এই সুজির লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে 8টা এরকম 200 গ্রাম প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি। সুজির প্যাকেট আছে এখানে গোটা স্টেক। এইগুলোকে কেটে প্রথমে আমি ভাজবো, শুকনো খোলায় ভাজবো। মানে আমি একটা হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়ির মধ্যেই এই গোটা প্রসেসটা করতে হবে। আমি শুকনো খোলায় এই চিনে বাদামগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এরপরে খোসা ছাড়ানোটা আমি দেখিয়ে দেব। ভিজে রাখা বাদামগুলো আমি একটু ঠান্ডা হতে দিলাম, একটা প্লেটে ঢেলে রাখলাম। এটা ঠান্ডা হলে তারপরে আমি খোসাটা ছাড়াবো। এবার আমি খোলায় কটা ছোটো এলাচকেও আমি ভেজে নেব। এমনভাবেও ভাজবো না যেটা সম্পূর্ণ এটা ভাজা হয়ে যায়, কিন্তু মোটামুটি গরম করে নেবো যাতে গ্রাইন্ডারে দিলে বা মিক্সিতে দিলে সুন্দর করে এটা ডাস্ট হয়ে যায়। সেই রকম এটা জাস্ট গরম করে নেবো একটু, তারপরে ঠান্ডা করে নিলে মচমচে হয়ে যাবে, তখন আমি এটাকে কিন্তু পুরো করে দিতে পারবো। শুকনো খোলায় ভেজে যে এলাচগুলো আমি রেখেছিলাম, ছোট এলাচগুলো, সেগুলো আমি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে এই খোসাগুলো স্ট্রেনার দিয়ে ছেঁকে আলাদা করে নিলাম। বাদামগুলো আমি খোলায় ভেজে রেখেছিলাম, সেইগুলো থেকে খোসাটা আলাদা করার জন্য আমি কি করলাম, একটা খবরের কাগজের মধ্যে বাদামগুলোকে দিলাম। এবার যেটাতে আমরা রুটি বেলি সেই চাকতির মধ্যে আমি এটা রাখলাম। এবার এটাকে ঢাকা দেব। ঢাকা দেওয়ার পর আমি এই বেলনাটা দিয়ে ওপরে ওপরে বেলতে থাকবো। দেখেই বোঝা যাচ্ছে বাদাম থেকে খোসাগুলো সব আলাদা হয়ে গেছে। এবার এটাকে খালি ঝেড়ে নিতে হবে। প্রত্যেকটা খোসা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে আমি খোসাগুলো দেখিয়ে দিই, এই যে খোসাগুলো সব এর থেকে আমি সেপারেট করে দিয়েছি। আমি এই খবর কাগজটা সমেতই আমি কিন্তু এটাকে ঝেড়ে মানে আছড়ে পাছড়ে এটাকে বা খোসাগুলোকে সব আমি এর থেকে আলাদা করে ফেলেছি। এবার এইটাকে আরেকটু আমি এই বেলনা দিয়ে এটাকে ডলবো, তাহলে পরে এটা কিন্তু আমার যে রকম দরকার ঠিক সেই রকম এইরকম ছোট ছোট সাইজের আমি বাদামের টুকরো চাইছি। এই ছোটোগুলো এইরকম হয়ে যাবে এর মধ্যে দিয়ে। আমি কিন্তু একদম পারফেক্ট যেরকম আমার দরকার সেরকম সাইজে আমি বাদামগুলোকে ঠিকঠাক সাইজ করে নিয়েছি। জাস্ট ওই শিল নোড়ার মতন বেলনাটা দিয়ে বেলে বেলে ওইভাবেই আমি করেছি। করে এইরকম একটা পর্যায়ে আমি বাদামগুলোকে নিয়ে এসেছি। এখানে প্রায় 150 গ্রাম মতন বাদাম রয়েছে, চিনে বাদাম। হাই ফ্লেমে আমি এই হাঁড়িটার মধ্যে 8 প্যাকেট সুজি দিয়ে দিয়েছি। সেটাকে খোলায় খুব সুন্দর করে একটু ভাজা হবে। এর মধ্যে আমি গাওয়া ঘি, বাদামটা আপাতত দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়োটাও তার সঙ্গেই দিচ্ছি। মোটামুটি 250 গ্রাম মতন ঘি আমি এতে দিচ্ছি। এই যে ঘিটা ওর মধ্যে দেওয়া হচ্ছে। এলাচের গুঁড়োটাও আমি এতে দিয়ে দিলাম। প্রায় 10 গ্রাম মতন এলাচ গুঁড়ো ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাদামের ভাঙা সেই টুকরো করা বাদামগুলো খোসা ছাড়ানো, সেই বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিশমিশ, কাজু টুকরো টুকরো করে ওগুলো এর মধ্যে দিতে পারেন। বড় এলাচও খানিকটা ছাড়িয়ে এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি এটাকে শুধু বাদামের টুকরো দিয়েই করছি, চিনে বাদাম দিয়েই করছি। আমি কিন্তু এই সুজির লাড্ডুটা পিওর ভাগীরথী ঘি দিয়েই বানাচ্ছি। তাতে খুব সুন্দর সেন্টটা হয়, দারুণ টেস্টি হয়, ফ্লেভারটা অসাধারণ আসে। আমি এখানে এবার বড় বড় 2টো নারকোল কোড়া, বড় সাইজের 2টো নারকোল কোড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সুজি আমার ভাজা হয়ে গেছে, লাল লাল রং ধরে গেছে। এবার আমি এতে নারকোল কোড়াটা দিয়ে দিলাম। টেস্টটা খুব ভালো হওয়ার জন্য আমি 1 চামচ লবণ, যেহেতু পরিমাণটা বেশি তাই আমি এতটা লবণ এর মধ্যে অ্যাড করলাম। 8 প্যাকেট সুজির লাড্ডুর জন্য আমি 1/2 কেজি পরিমাণ চিনি দেব, একটু মিষ্টিটা কম করব বলে। তো এটা 250, আরেকবার আমি এইভাবে এতে মেপে পরিমাণ করে এই পাত্রটা আরেকবার ভর্তি করে আমি এতে সম পরিমাণে চিনি আমি এতে অ্যাড করব। এইটাকে এবার নেড়ে নেড়ে আমাকে
পাক করতে হবে। যেমন নাড়ু হয় তেমন চিনিগুলো গলে যাবে, নারকোলটাও একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি এটাকে কিন্তু ভাজতে থাকবো। সুজির নাড়ু এবার লাড্ডু পাকানোর জন্য আমার সুজি, নারকোল, চিনির যে মিশ্রণটা এটা আমার প্রস্তুত হয়ে গেছে। এবারে একটা একটা করে গোলা করে নেব। একটু ফ্রিজ থেকে বের করা দুধ হাতে নেব আর একটা একটা করে লাড্ডু পাকাবো। একটু বড় বড় করে আমি লাড্ডুগুলো এরকম লম্বা লম্বা সাইজে আমি এগুলো তৈরি করছি। আমার এই সুজির লাড্ডু একদম কমপ্লিট।